হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমাদের ক্র্যাকার সিরিজ চলছে। ক্র্যাকার সিরিজের আজকে ক্লাস 12। আমি ফার্স্টেই একটুখানি সবার কাছে অ্যাপোলোজাইজ করছি। আহ, অনেকদিন আমার একটুখানি শরীর অসুস্থ ছিল আর অফলাইনের এতটা প্রেশার ছিল যে আমি ক্লাস কন্টিনিউ করতে পারিনি। আবার ক্লাসটা আমরা স্টার্ট করছি, ঠিক আছে? দেখো ফার্স্ট 166 কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 24 সেন্টিমিটার এবং আয়তন 1232 ঘন সেমি, বক্রতলের ক্ষেত্রফল কত বর্গ সেমি? এক তো শঙ্কুর যদি বক্রতলের ক্ষেত্রফল আমাকে দেখতে হয় তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল হয় পাই আর এল, ঠিক আছে? এইটা হচ্ছে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। এখানে এল যেটা আছে সেটার নাম ইংরেজিতে বলা হয় স্লান্ট হাইট, বাংলাতে বলা হয় তোমার তির্যক উচ্চতা, ঠিক আছে? এই একটা শঙ্কু আছে, এই শঙ্কুর যে এই যে পার্টটা যেটা জন্মদিনে টুপি হয় সেটাকে আমরা শঙ্কু বলি। এই যে পার্টটা এটাকে বলা হয় তির্যক উচ্চতা, যেটাকে বলি আমরা এল, ঠিক আছে? আচ্ছা, এইবার আমাকে ওইখান থেকে বার করতে হবে এল এর ভ্যালু। আদারওয়াইজ কিন্তু আমি এখানে ভ্যালু যদি না পুট করতে পারি ততক্ষণ আমি এটা আনসার বারই করতে পারবো না। এবার লম্ববৃত্তাকার শঙ্কুর যেটা উচ্চতা দেওয়া আছে মানে স্মল এইচ যেটা দেওয়া আছে সেইটা এইটা, স্মল এইচ যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে 24, এবং লম্ববৃত্তাকার শঙ্কুর তোমার আয়তন যেটা বলা আছে সেটা 1232 ঘন সেন্টিমিটার। শঙ্কুর আয়তন কি হয়? শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 পাই আর স্কোয়ার এইচ, তার ভ্যালু দেওয়া আছে 1232। এর মধ্যে স্মল এইচ এর ভ্যালু যেটা দেওয়া আছে সেটা আছে 24 সেন্টিমিটার। তাহলে আমি এখানে বসিয়ে দেবো 1/3 পাই এর ভ্যালু 22/7, আর এর ভ্যালু আমাকে বার করতে হবে, এইচ এর ভ্যালু দেওয়া আছে 24 ইকুয়ালস টু 1232। কাটাকুটি যদি করি তাহলে 3 দিয়ে এখানে 8 কাটে, 8 দিয়ে যদি আমি এটাকে কাটি 1232কে, তাহলে 8 একে 8, 4, 5 8 এ 40, 4 8 এ 32, 154। 22 দিয়ে 154কে কাটলে এটা হবে 7। তাহলে আর স্কোয়ারের ভ্যালু এই একটা 7 ওখানে চলে যাবে, আর স্কোয়ারের ভ্যালু 7 ইন্টু 7, আর এর ভ্যালু দাঁড়াচ্ছে আমাদের অনলি 7। আচ্ছা, আমাকে বার করতে হবে কি? আমাকে বার করতে হবে এদের বক্রতলের, শঙ্কুর যেটা আছে সেই বক্রতলের ক্ষেত্রফল, দ্যাট ইজ পাই আর এল। পাই এর ভ্যালু তো আমি জানি, আর এর ভ্যালু 7 বার করেছি। এল এর ভ্যালু কেমন করে বার করব? এল এর জন্য একটা সূত্র আছে, এল ইকুয়ালস টু রুট ওভার এইচ এর স্কোয়ার প্লাস আর এর স্কোয়ার, এই একটা সূত্র আছে যেখান থেকে আমরা এল এর ভ্যালু বার করতে পারবো। তো একবারে আমরা পুট করে দিচ্ছি। তাহলে আয়তন যেটা হবে বক্রতলের ক্ষেত্রফল, হ্যাঁ বক্রতলের ক্ষেত্রফল যেটা হচ্ছে সেটা তোমার পাই আর এল। আমি একবার লিখে দিই, বক্রতলের ক্ষেত্রফল যেটা হবে সেটা হচ্ছে গিয়ে পাই আর এল, পাই আর এল। আর এখানে পাইয়ের ভ্যালু 22/7 রেখেছি, আর এর ভ্যালু 7 হবে, ঠিক আছে? ইন্টু এল এর যেটা ভ্যালু হবে সেটা রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ এর স্কোয়ার। এইটাকে আমি মুছলাম, এটা তোমরা আশা করি লিখেছো, রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ এর স্কোয়ার। আর এর ভ্যালু তো আমি জানি, এইচ এর ভ্যালু আমরা জানি, তাহলে বের করে দিতে পারবো। 7 আর 7 কাটাকুটি চলে যাচ্ছে, 22 ইন্টু আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 7, তাহলে 7 এর স্কোয়ার 49 প্লাস এইচ এর যেটা স্কোয়ার হবে সেটা 24। 24 এর স্কোয়ার কত? 24 এর স্কোয়ার হচ্ছে 576। 576, তো 576 প্লাস 49 যোগ করলে তো হবে 625, অর্থাৎ যেটা দাঁড়াবে সেটা 22 ইন্টু 25, 25 দুগুণে 50, আর এদিকে 25 দুগুণে 50, 550 বর্গ সেমি। এতটা হবে আনসার। এই যে অপশন বি তোমাদের কারেক্ট আনসার হবে এটার, ঠিক আছে? এই গেল। নেক্সট অঙ্ক দেখো, বলেছে দুটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত যথাক্রমে 2:3 এবং 5:3 হলে এদের আয়তনের অনুপাত কত? আয়তনের অনুপাত যদি আমাকে বার করতে হয়, আয়তন আমরা জানি সেটা হচ্ছে তোমার কত হবে? পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, সিম্পল সূত্রের অঙ্ক, আর কিছুই না। পাই আর স্কোয়ার এইচ এটা তোমার আয়তনের সূত্র, ওটার আর এর রেশিও গুলো দেওয়া আছে এবং উচ্চতা এইচ এর যে রেশিও আছে সেটা দেওয়া আছে। আচ্ছা, আমি এটাকে একবার মুছে নিই, দেন আমি অঙ্কটা করছি, তোমরা একবার করার চেষ্টা করো। পাই আর স্কোয়ার এইচ এইটা হচ্ছে তোমার সূত্র। পাই আর স্কোয়ার এইচ আয়তনের সূত্র হয় কার? চোঙের, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা খুব সহজেই করে দিতে পারবো। দেখো, এখানে যেটা রেশিও দেওয়া আছে চোঙের ব্যাসার্ধ, ব্যাসার্ধ 2:3 এর রেশিও দেওয়া আছে, আর উচ্চতার যেটা রেশিও দেওয়া আছে সেটা হচ্ছে 5:3। এটা দেওয়া আছে উচ্চতা, আর এটা ব্যাসার্ধ, ঠিক আছে? ব্যাসার্ধ এই দেওয়া আছে। আচ্ছা, এবারে
যার ব্যাসার্ধ 2 এবং যার উচ্চতা 5 তার আয়তন কি হবে? পাই আর স্কোয়ারের জায়গায় আমি 2 ইউনিট একবারে বসিয়ে দিচ্ছি, আর 2 আর বসাচ্ছি না, তাহলে 4 ইন্টু এইচ কত হবে? এইচ হচ্ছে 5। এটা গেল 2 আর 5 এই দিয়ে। আচ্ছা, পরেরটার যদি আমি দেখি তাহলে পরেরটার জন্য পাই আর স্কোয়ার এইচ একই গল্প হবে। পাই আর কোনটা? এই যে আর আর এই যে এইচ, তাহলে 3 এ 3 এ 9 আর স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে 3। এবার পাই আর পাই তো কাটা চলে যাচ্ছে, 4 5 20, 3 9 27, 20:27 এই হচ্ছে তোমার রেশিও, যেটা তোমার অপশন এ তে আছে এদের আয়তনের অনুপাত 20:27। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট বলেছে 32 টাকা কেজি দরে দার্জিলিং চায়ের সঙ্গে 25 টাকা কেজি দরের আসাম চা কি অনুপাতে মিশিয়ে 32.40 টাকা কেজি দরে বিক্রি করলে 20% লাভ হবে? তার মানে 32 টাকা 40 পয়সা এটা যেটা আছে এটা কিন্তু এসপি দেওয়া আছে। ঠিক আছে, এসপি মানে সেলিং প্রাইস দেওয়া আছে, এবং কতটা? 20% লাভ করে 32 টাকা 40 পয়সা হয়েছে। তাহলে আমি যদি এখান থেকে সিপি আর এসপি, সিপি আমাকে বার করতে হবে। 20% মানে কি? 5-এর জিনিস 6-এ বিক্রি হচ্ছে, 6-এর ভ্যালু 32 টাকা 40 পয়সা, তাহলে 6 6 5 6 30, 4 6 24, 0 5.40, এটাও যদি 5.40 গুণ হয় তার মানে সিপি যেটা দাঁড়াচ্ছে 5 5 25, 4 5 20, 27 টাকা। 5 5 25, 4 5 20, 27 টাকা। 27 টাকা দাঁড়াচ্ছে সিপি, যেটার এসপি 32 টাকা 40 পয়সা বলা আছে, সেটা সিপি দাঁড়াচ্ছে 27 টাকা। কেন সিপি বার করলাম? সিপি এই কারণেই বার করলাম কারণ অ্যালিগেশন যেটা অ্যাপ্লাই হবে সেটা কার উপরে অ্যাপ্লাই হবে? সবসময় সিপির উপরে। 32 টাকা কেজি দরের দার্জিলিং চা আছে, এই যে দার্জিলিং চা, ঠিক আছে, আর এই যে আসাম চা। দার্জিলিং চা কত? 32 টাকা। আসাম চা কত? আসাম চা হচ্ছে 25 টাকা। এদের যেটা মিক্সচার হয়েছে সেই মিক্সচারটা হচ্ছে তোমার, সেই মিক্সচারের ভ্যালু কত? 27 টাকা। স্যার 32 টাকা 40 পয়সা বলা ছিল। ভাই 32 টাকা 40 পয়সা যেটা বলা আছে সেটা এসপি বলা আছে, এসপির ওপরে কখনো অ্যালিগেশন অ্যাপ্লাই হয় না, অ্যালিগেশন অ্যাপ্লাই হয় সিপির ওপরে, সুতরাং সিপি আমরা ওখান থেকে বার করে নিয়েছি। এবার অ্যালিগেশন অ্যাপ্লাই করব। 25 27 আর এখানে 32 27 আছে, 27 থেকে 25 বাদ দিলে এখানে 2, 32 থেকে 27 বাদ দিলে এখানে 5, 2:5। দেখো একটা বড় একটা ছোট একটা মিড ভ্যালু সব ঠিক আছে, 2:5 এই রেশিওতে মেশানো হয়েছে আসাম চা আর দার্জিলিং চা। এবার 169 দেখো, 169 বলেছে একটি দ্রব্যের মূল্য প্রতি বছর সমাহারে বৃদ্ধি পায়। দ্রব্যটির বর্তমান মূল্য 10,000 টাকা এবং 2 বছর পর পর দ্রব্যটির মূল্য, আচ্ছা 2 বছর পর দ্রব্যটির মূল্য 12,100 টাকা হলে দ্রব্যটির মূল্য বৃদ্ধির হার কত? এটা আমি জানি না তোমরা দেখে বুঝতে পারছো কিনা, সেটা 10 থেকে এটা 11 হয়েছে, মানে 10% হচ্ছে মূল্য বৃদ্ধির হার। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। কিরকম ভাবে? দেখো খুব সোজা অঙ্ক, কিচ্ছু নাই অঙ্কটাতে। এখানে কবার মূল্য বৃদ্ধি হয়েছে? 2 বার, মানে প্রথমবার এক্স থেকে ওয়াই হয়েছে, দ্বিতীয়বার এক্স থেকে ওয়াই হয়েছে, এই হয়ে কি হয়েছে? 10,000 টাকা ছিল, সেটা হয়েছে 12,100 টাকা। আমি যদি এদের রেশিও করি তাহলে এই দুটো জিরো এই দুটো জিরো কাটা, মানে 100:1 এই রেশিও ফাইনালি হয়েছে। আমি এক্স এর জায়গায় আর ওয়াই এর জায়গায় কত বসাবো যাতে করে এই দুটো গুণ হয়ে 100:1, মানে প্রথমবার 10 থেকে 11, দ্বিতীয়বার 10 থেকে 11 এরকম হয়েছে, তবেই তো এটা 10 10 100 আর 11 11 121 এই রেশিওতে আসবে। বোঝা গেছে? এখানে মূল্য বৃদ্ধি যেটা হয়েছে সেটা সাকসেসিভ পদ্ধতিতে হয়েছে, পরপর 2 বার। তো পরপর যদি হয় তাহলে সাকসেসিভে আমাদের কি হয়? বাঁদিক বাঁদিক গুণ, ডানদিক ডানদিক গুণ, দুটো বাঁদিকে গুণ হয়ে এবং দুটো ডান দিকে গুণ হয়ে, বাঁদিকে হয়েছে 100, ডান দিকে গুণ হয়ে পরপর দুজন একই সংখ্যা 121 হয়েছে। তার মানে এটা 10 থেকে 11, 10 থেকে 11 ছিল। মূল্য বৃদ্ধির হার কত? 10 থেকে 11 এই অনুপাতে যদি মূল্য বৃদ্ধি হয় 1 ইউনিট বেড়েছে, 10 থেকে 11 হয়েছে মানে কি? 10 থেকে 11 হয়েছে মানে বোঝো 1 ইউনিট বেড়েছে কার উপরে? 10-এর উপরে। পার্সেন্ট করবার জন্য 100% গুণ 1/10 মানে কত? 10% এটা তোমার বৃদ্ধি হয়েছে 10% হারে। বোঝা গেছে? সহজ অঙ্ক ছিল। নেক্সট দেখো। নেক্সট বলেছে 400 টাকা চক্রবৃদ্ধি সুদে 2 বছরে 441 টাকা হয়, যদি সুদের হার 5% বৃদ্ধি পায় তবে এখন সুদে আসলে কত টাকা হবে? বুঝতে পারছো? একই অঙ্ক, 400 থেকে 441 হয়েছে কত বছরে? 2 বছরে।
তাহলে সুদের হার কত ছিল? 400 মানে কি 20 স্কোয়ার, 441 মানে কি 21 স্কোয়ার। তার মানে টাকা দুবার তোমার 20 থেকে 21, 20 থেকে 21 এইভাবে হয়ে তবেই তো 400 থেকে 441টা হবে বাবা। বোঝা গেছে? 400 থেকে 441, তার মানে কি 20 থেকে 21, সেকেন্ড টাইম 20 থেকে 21 হয়েছে। তার মানে এখানে যদি আমি রেট অফ ইন্টারেস্ট বোঝার চেষ্টা করি, 20 থেকে 21 রেট অফ ইন্টারেস্ট মানে কি 1 ইউনিট বেড়েছে 20-র উপরে, মানে 5% রেট অফ ইন্টারেস্ট। 5% রেট অফ ইন্টারেস্ট ছিল এখানে। এখানে বলেছে যদি সুদের হার 5% বৃদ্ধি পায়, আরো বৃদ্ধি পাচ্ছে। 5% ছিল, 5% বৃদ্ধি পেলে 5 + 5% মানে 10% এখন সুদের হার হয়েছে। বলেছে এখন সুদে আসলে কত টাকা হবে, তো 10% যদি সুদের হার হয়, 10% মানে কি 1/10। 10% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/10। তার মানে 10 থেকে 11, সেকেন্ড টাইম 10 থেকে 11 হয়েছে, 10 10 এ 100, 11 11 121। এটা কি জিনিস? প্রিন্সিপাল। এটা কি জিনিস? অ্যামাউন্ট। আচ্ছা, সুদে আসলে এখন কত টাকা হবে? ছিল কত টাকা? 400 টাকা। তো যেটা 100 ইউনিট আমরা বলছি, সেই 100 ইউনিটের ভ্যালু কত টাকা? 400 টাকা, মানে 4 গুণ। অর্থাৎ এটাও 4 গুণ হবে, 4 একে 4, 4 দুগুণে 8, 4 একে 4, 484 টাকা হবে। এই যে অপশন এ তোমার কারেক্ট আনসার হবে। বোঝা গেছে? একদম সহজ অঙ্ক। নেক্সট দেখো 171। 171 কি বলেছে? এক ব্যক্তি 8,200 টাকা তার 10 বছর এবং 14 বছর বয়সী দুই পুত্রের নামে এমন ভাবে ভাগ করে রাখলেন যে 20 বছর বয়স হলে তারা সুদে আসলে সমান টাকা পাবে। ব্যাংকের সুদের হার 8% হলে বড় ছেলের নামে কত টাকা রেখেছিলেন? একদম সোজা অঙ্ক, সিম্পল ইন্টারেস্টেরই অঙ্ক। এক বাবা আছে, সে তার দুই ছেলের জন্য টাকা রেখেছে 8,200 টাকা, এমন ভাবে ভাগ করে রেখেছে যাতে করে এরা যখন 20 বছর বয়সে পৌঁছবে তখন দুজনেই যাতে সমান সমান টাকাটা পায়। তো 20 বছর বয়সে সমান সমান টাকা যদি পেতে হয়, তার মানে অ্যামাউন্ট গুলোকে সমান সমান বলেছে, মোদ্দা কথা সুদ আর আসলে সমান সমান টাকা পাবে। মানে A1 = A2 এটা বলা আছে। A1 কি জিনিস স্যার? A1 হচ্ছে অ্যামাউন্ট। একটা বড় ছেলের একটা ছোট ছেলে, কোনটা বড় ছেলের কোনটা ছোট ছেলের পরে আমি বোঝাচ্ছি ব্যাপারটা কি হচ্ছে। আচ্ছা, এদের অ্যামাউন্ট গুলো যদি সমান সমান, এই কন্ডিশন আমাদের দেওয়া আছে, আমরা এর আগে করেছি। দুজনেই যদি সমান সমান টাকা পেতে হয় তাহলে প্রিন্সিপালের যেটা রেশিও হবে P1 আর P2, প্রিন্সিপালের যেটা রেশিও হবে সেটা 1/100 প্লাস R1 T1 আর 1/100 প্লাস R2 T2 এইরকম হয়। এবার একজনের বয়স 10 বছর, আরেকজনের বয়স 14 বছর। 10 থেকে 20 যেতে গেলে একে 10 বছরের টাকা খাটবে, আর 14 থেকে 20 যেতে গেলে এর টাকা খাটবে 6 বছর। তাহলে এখন যদি আমি এখানে রেখে দিই, আর রেট অফ ইন্টারেস্ট তো 8% আছে দুজনেরই, মানে R1 R2 দুটোই 8%। তাহলে এখানে যদি আমি রেখে দিই 1/100 প্লাস R1, আমি ভাবছি 8, আর এখানে বয়স হচ্ছে 10, 10 বছর টাকা কাটবে, 8 10 এ 80 রেশিও। 1/100 প্লাস R2 এর ভ্যালু 8, এখানে হচ্ছে তোমার 6 বছর, 6 8 এ 48, 148 ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলে 148 180 কত দিয়ে কাটে? 4 দিয়ে কাটে। 4 দিয়ে তো কাটে, 4 দিয়ে, হ্যাঁ 4 3 4 এ 12, 2 4 7 এ 28, 4 এ 4 এ 16, 2 4 5 এ 20, 37:45। টোটাল কত? টোটাল 82 ইউনিট। প্রিন্সিপালের রেশিও বুঝতে পারছো? দুজনের প্রিন্সিপালের রেশিও 37:45 আছে। টোটাল কত? টোটাল 82 ইউনিট। আর এই 82 ইউনিটের ভ্যালু ওখানে 8,200 টাকা দেওয়া আছে। টোটাল 82 ইউনিট, যেটার ভ্যালু দেওয়া আছে 8,200 টাকা। এবার এক ইউনিটের ভ্যালু তাহলে কত টাকা হবে? 1000 টাকা না 100 টাকা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার কাছ থেকে কি জানতে চেয়েছে? বড় ছেলের নামে কত টাকা। এখন আমাকে বুঝতে হবে যে 37 ইউনিট বড় ছেলেকে দিচ্ছি না 45 ইউনিট বড় ছেলেকে দিচ্ছি। এইটা খুব মজার বিষয় একটা। এই জায়গাটা দেখো ভালোভাবে। ভাই বড় ছেলের টাকা তো কম দিন খাটবে, ছোট ছেলের টাকা খাটবে বেশি দিন। বড় ছেলের টাকা যদি কম দিন খাটে তাহলে তাকে তো বেশি টাকা দিতে হবে, যেহেতু সমান সমান টাকার কথা হচ্ছে। বুঝতে পারছো না? বড় ছেলের টাকা খাটবে 6 বছর,
ছোট ছেলের টাকা খাটবে 10 বছর, বড় ছেলের টাকাকে যদি তুমি কম দিয়ে দাও তাহলে 6 বছরে তো এর সমান হওয়ার কোনো কথাই হচ্ছে না। তার মানে বড় ছেলেকে বেশি টাকা দিতে হবে এবং ছোট ছেলেকে কম টাকা দিতে হবে, দুজনে পাবে সমানই, প্রিন্সিপালটা বড় ছেলের নামে বেশি রাখতে হবে। অর্থাৎ 45 আর 37-এর মধ্যে বড় ছেলের অ্যামাউন্ট কোনটা? বড় ছেলের প্রিন্সিপাল হচ্ছে এই যে 45 ইউনিট। তাহলে 45 ইউনিটের ভ্যালু বার করবো। 45 ইউনিটের ভ্যালু কত? 45 ইন্টু 100 মানে 4500, 4500 টাকা হচ্ছে তোমার বড় ছেলের ভ্যালু। এই যে অপশন সি হচ্ছে তোমার কারেক্ট আনসার। আশা করি বোঝা গেছে। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, একটি দ্রব্যের ধার্য মূল্য 750 টাকা, 20% ছাড়ে দ্রব্যটি বিক্রয় করে 25% লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? আচ্ছা, 20% ছাড় দেওয়া হয়েছে, ওখানে ধার্য মূল্য 750 টাকা বলা আছে। ধার্য মূল্য মানে হচ্ছে তোমার মার্কড প্রাইস, যেটা দাম লেখা থাকে। আচ্ছা, 20% ছাড়, ছাড় কার উপরে দেওয়া হয়? ছাড় অলওয়েজ দেওয়া হয় মার্কড প্রাইসের উপরে, ধার্য মূল্যের উপরে। অর্থাৎ 20% এর ভ্যালু তো আমরা জানি যে 1/5। আচ্ছা, মার্কড প্রাইস আর এখানে এসপি রেশিও দেওয়া আছে, 20% ছাড়ে দ্রব্যটি বিক্রয় করা হচ্ছে। মার্কড প্রাইসের সাথে তুলনা, 5 ইউনিট মার্কড প্রাইস হলে ছাড় দিয়ে বিক্রি করা হলে এসপি কত হবে? এসপি হবে 4 ইউনিট। আশা করি এটুকু বোঝা গেছে। এবার এখানে বলেছে বিক্রয় করে 25% এর লাভ হয়েছে। লাভ কার উপরে হয়? 25% লাভ, 10% লাভ বা লস, হোয়াট এভার যাই খুশি হোক, সেটা কার উপরে হয়? সেটা অলওয়েজ হয় সিপির উপরে। এখানে রেশিও আমরা পেয়ে যাচ্ছি সিপি আর এসপির। সিপি আর এসপির যদি আমি রেশিও এখান থেকে দেখি তাহলে 25% এর ভ্যালু তো তোমরা জানো 1/4। সিপি যদি 4 ইউনিট হয়, লাভ হয়ে গেলে এসপি কত হবে? 5 ইউনিট। এবার এখানে একটা জিনিস বোঝার ব্যাপার আছে, এসপি এখানে দেখাচ্ছে 4 ইউনিট, এসপি এখানে দেখাচ্ছে 5 ইউনিট। এসপি তো ভাই আলাদা আলাদা হবে না, এসপি কে সমান বানাতে হবে। কেন? কারণ একই তো বস্তু, একই বস্তুর এসপি কি আলাদা আলাদা হবে? আলাদা হবে না, এসপি সমান বানাতে হবে। এসপি কে সমান বানানোর পরেই আমরা রেশিও পেয়ে যাব, নতুন ঠিকঠাক রেশিও। আচ্ছা, 4 আর 5 এর এলসিএম কত? 20। 20-র জন্য আমাকে এখানে 5 গুণ করতে হবে, এসপি সমান বানাতে চাইছি, আর এখানে গুণ করতে হবে 4। গুণ করার মাত্রই আমি সিপি এসপি পরপর লিখি, সিপি এখানে এসপি আর এখানে মার্ক প্রাইস বা এমপি, এই তিনটে রেশিও পেয়ে যাব। 5 এ 5 এ 25, এই দেখো মার্ক প্রাইস কত দাঁড়ালো? 5 ইন্টু 5 25। এসপি কত দাঁড়াচ্ছে? 4 এ 5 এ 20, আর এখানে সিপি কত দাঁড়াচ্ছে? 4 4 এ 16। এসপি তো 4 5 এ 20 অলরেডি লিখে দিয়েছি। আমাকে মার্ক প্রাইসের ভ্যালু দেওয়া আছে কত টাকা? 750 টাকা ধার্য মূল্য, যেটা 25 ইউনিটে আমরা বার করেছি সেটার ভ্যালু ওরা বলে রেখেছে 750 টাকা। 3 25 এ 75, 30 গুণ। দ্রব্যটির ক্রয় মূল্য কত? এই যে 3 16 48 মানে 480, 480 টাকা হচ্ছে তোমার এটার ক্রয় মূল্য। ঠিক আছে, এবারে 173 দেখো, বলেছে এক ব্যক্তি নৌকাতে স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 20 মিনিটে এবং ফিরে আসে 15 মিনিটে। স্থির জলে নৌকার বেগ কিমি পার ঘন্টা কত? আচ্ছা, খুব সহজ অঙ্ক, একদম সোজা অঙ্ক। নৌকাতে স্রোতের প্রতিকূলে যাচ্ছে কত কিলোমিটার? 2 কিলোমিটার যাচ্ছে। আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। প্রতিকূলে কি হয়? বোটের স্পিড থেকে কারেন্টের স্পিড মাইনাস হয়, তোমরা অলরেডি প্রচুর করেছো। ডিস্টেন্স এখানে কত? ডিস্টেন্স আমরা 2 কিলোমিটার বলা আছে। স্পিড কত? ভিভি মাইনাস ভিসি স্রোতের প্রতিকূলে। আচ্ছা, ইনটু টাইম কত বলেছে? টাইম এখানে বলে দিয়েছে 20 মিনিট। 20 মিনিট মানে 20/60 মানে 1/3, এত ঘন্টা। ক্লিয়ার হয়েছে এটুকুটা? 20 মিনিট মানে 20/60। একবারে এখান থেকে যদি ভিভি মাইনাস ভিসির ভ্যালু আমরা বার করতে চাই, 3 দুগুণে 6, এটা হবে 1 নম্বর, আমরা দিয়ে রেখে দিচ্ছি। সেকেন্ড একবারে তাহলে করে দিই, এখানে বলা আছে ফিরে আসে 15 মিনিটে, অর্থাৎ ওই 2 কিলোমিটার ডিস্টেন্স স্পিড কি হবে? এবারে ভিভি প্লাস ভিসি হবে, কারণ স্রোতের অনুকূলে যাচ্ছে আসছে। এবং 15 মিনিট, 15 মিনিট মানে 15/60 মানে 1/4। ঠিক আছে, আচ্ছা, এবারে ভিভি প্লাস ভিসির ভ্যালু যদি আমরা বার করি 4 দুগুণে 8, এই 2 নম্বর। জানতে চাইছে নৌকার বেগ কত? নৌকার বেগ মানে ভিভির ভ্যালু আমাকে বার করতে হবে। ভিভির ভ্যালু বার করার জন্য 1 আর 2 যদি যোগ করে দিই তাহলে ভিসি আর এখান থেকে ভিসি ক্যান্সেল আউট হয়ে যাবে। ভিসি আর ভিসি যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে এখানে লিখে দিই একবার 1 + 2 আমরা অ্যাকশন করছি, তাহলে 2 ভিবি এর ভ্যালু কত? 6 আর 8 এর 14। এখান থেকে ভিবি এর ভ্যালু কত বেরোচ্ছে? 7 কিলোমিটার প্রতি ঘন্টা। এই যে অপশন সি।
ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট বলা আছে সমান গতিতে বিপরীত দিকে গতিশীল দুটি ট্রেন প্রতিটি 200 মিটার লম্বা পরস্পরকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেন দুটির প্রতিটির গতিবেগ কিলোমিটার পার ঘন্টায় কত? আচ্ছা, সোজা অঙ্ক, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। আমাদের তো একটাই কনসেপশন, তোমরা জানো ভালো মতন করে। আচ্ছা, ডিস্টেন্স গুলো কি বলেছে? প্রত্যেকটা 200 মিটার। তাহলে প্রথম ট্রেনের 200, দ্বিতীয় ট্রেনের 200, ট্রেন আরেকটা ট্রেনকে ক্রস করলে দুজনেই দুজনের দূরত্ব ক্রস করছে, বলে দেওয়া হয়েছে আগে, তোমরা জানো। স্পিড এখানে কি বলা আছে? দুজনেরই স্পিড সমান। এই দেখো, সমান গতিতে বিপরীত দিকে যদি হয় তাহলে ভি প্লাস ভি, 2v হবে। প্রথমটার ভি, দ্বিতীয়টারও ভি, ভি প্লাস ভি, 2v। টাইম কত বলেছে? 10 সেকেন্ড লাগছে সময়। তাহলে এখান থেকে 2v ইন্টু 10 মানে 20v, 20v এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? 400। এখান থেকে ভি এর ভ্যালু দাঁড়াচ্ছে 20। বোঝা গেছে? 20। আচ্ছা, 20 এটা মিটার পার সেকেন্ড। জানতে চাইছে কিলোমিটার প্রতি ঘন্টায়। স্যার মিটার পার সেকেন্ড কেন? এটা মিটারে ছিল, এটা সেকেন্ডে আছে, তাহলে স্পিড কি বেরোবে? মিটার পার সেকেন্ডই বেরোবে। ঠিক আছে। আচ্ছা, আমাকে স্পিডটা বার করতে বলেছে কিলোমিটার পার আওয়ারে। কিলোমিটার পার আওয়ারে যদি আমাকে বের করতে হয় তাহলে 18/5 দিয়ে আমরা করব গুণ। 4 5 20, 4 18 72, 72 কিলোমিটার পার আওয়ার। এইটা হবে তোমাদের কারেক্ট আনসার, মানে অপশন ডি। ঠিক আছে, নেক্সট 175 দেখো। বলেছে এক ব্যক্তি একটি টেবিল ও একটি চেয়ার 500 টাকায় বিক্রয় করেন। টেবিলটিতে 10% ক্ষতি এবং চেয়ারটিতে 10% লাভ হয়, এবং মোটের উপরে 10 টাকা লাভ হলে চেয়ারের ক্রয় মূল্য কত টাকা? পিওর অ্যালিগেশনের একটা অঙ্ক, বুঝতে পারছো কি? ওখানে চেয়ারের লাভ বা ক্ষতি বলা আছে, টেবিলের লাভ বা ক্ষতি বলা আছে, এবং মোটের উপরে 10 টাকা লাভ। মোটের উপরে 10 টাকা লাভ মানে কি? 500 টাকার ওপরে যদি 10 টাকা তোমার লাভ হয়, তার মানে তুমি 2% লাভ করছো ওভারঅল। ঠিক আছে, একবার এটাকে মুছে দিয়ে দেখো। একটা টেবিল আছে, একটা চেয়ার আছে। এই যে টেবিল আমি লিখছি এখানে, আর এই যে এখানে আছে চেয়ার। টেবিলে কি হয়েছে? টেবিলে 10%-এর ক্ষতি হয়েছে, যেহেতু ক্ষতি তাই মাইনাস। চেয়ারে হয়েছে 10%-এর লাভ, আলাদা করে প্লাস লিখতে হয় না তাই। আচ্ছা, 500 টাকার উপরে 10 টাকা লাভ হয়েছে, তার মানে 2%-এর লাভ। হিসাব তোমরা করতে পারবে আশা করি। 500 টাকায় 5 টাকা লাভ হলে 1%, 10 টাকা লাভ হলে 2%-এর। এই চেয়ার আর টেবিল মিলিয়ে, টেবিল প্লাস চেয়ার মিলিয়ে যেটা হয়েছে সেটা হয়েছে 2%-এর লাভ। এখন অ্যালিগেশন আমরা অ্যাপ্লাই করব, তার আগে দেখে নিই। একটা ছোট, একটা বড়, একটা মিড ভ্যালু আছে, তার মানে অ্যালিগেশন তো স্যাটিসফাই করছে, একদম মিলিয়ে দেওয়া আছে সবটা। আচ্ছা, 10 থেকে যদি 2% মাইনাস করে দিই তাহলে এখানে আসে 8। 2 মাইনাস -10, এটা বোঝো, এখানে 2 মাইনাস -10 মানে এইটা কিন্তু 12। এটা কিন্তু আবার 8 হবে না, ঠিক আছে? তাহলে 8 আর 12-র রেশিও মানে 2:3 এর রেশিও। তার মানে টেবিলের মূল্য যদি 2 ইউনিট হয়, চেয়ারের মূল্য তাহলে তোমার 3 ইউনিট। একটা মাছি কোথা থেকে চলে এলো। ঠিক আছে, তাহলে টোটাল কত? 5 ইউনিট। আর এই 5 ইউনিটের ভ্যালুই দেওয়া আছে 500 টাকা। 5 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 500 টাকা। ঠিক আছে, 5 ইউনিটের ভ্যালু কত? 5 ইউনিটের ভ্যালু 500 টাকা। 1 ইউনিটের ভ্যালু কত? 100 টাকা। জানতে চাইছে চেয়ারের ক্রয় মূল্য কত? চেয়ারের ক্রয় মূল্য তো 3 ইউনিট, মানে তোমার হবে 300 টাকা। 175 এর অপশন বি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট 176 বলা আছে প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় 26 হলে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত? সোজা, প্রথম 26টি 25টি বলেছে তো, আচ্ছা 50টি বলেছে। আচ্ছা, এখানে নাম্বার কতগুলো আছে? নাম্বার আছে 51টা। গড় বা অ্যাভারেজ কত বলা আছে? অ্যাভারেজ বলা আছে 26, এতটা বলা আছে। এবার এখান থেকে একজন বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গেলে সংখ্যা কত হচ্ছে? সংখ্যা হচ্ছে 50। অ্যাভারেজ কত হবে সেটাই আমাকে বার করতে বলেছে। বেরিয়ে কে যাচ্ছে? বেরিয়ে যাচ্ছে 51। প্রথম 50টি স্বাভাবিক সংখ্যা মানে লাস্টেরটা আমি বাদ দেবো। লাস্টেরটা বাদ দেওয়া মানে কি? 51 বেরিয়ে যাচ্ছে। আমরা এবার গড়ের একদম হিসাব এখানে লাগিয়ে দেবো। 26 নিয়ে যদি একটা মাছি ঢুকেছে, সেটা এত যন্ত্রণা করছে, বোর্ডের যেখানে সেখানে টাচ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এখানে 26 যদি নিয়ে বেরোতো তাহলে কোনো ডিফারেন্স হতো না। ঠিক আছে, কোনো লাভ বা লস হতো না। এবারে এই যে লাভ বা লস হচ্ছে,
হ্যাঁ স্যার হচ্ছে। কি হচ্ছে, লাভ না লস? লস হচ্ছে। 26 নিয়ে বেরোনোর কথা ছিল, 51 নিয়ে বেরোচ্ছে। কত বেশি নিয়ে বেরোচ্ছে? 25 বেশি নিয়ে বেরোচ্ছে। আর এই যে 25 আছে, সেই 25টায় যারা পড়ে থাকলো 50 জন, তাদের মধ্যে হবে ডিস্ট্রিবিউট, মানে 0.5 করে সবার কমবে। 26 ছিল, 0.5 করে যদি কমে যায় তাহলে 25.5, এইটা হবে নতুন অ্যাভারেজ। এই যে অপশন বি তোমার কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন বি কারেক্ট আনসার। আশা করি বোঝা গেছে। 51 মানে কি, 26 তো নিয়ে বেরোচ্ছেই, প্লাস 25 এক্সট্রা নিয়ে বেরোচ্ছে। এই যে এক্সট্রা যেটা আছে সেইটা এখন লস হবে যারা পড়ে আছে তাদের। 50 জন পড়ে আছে, ঠিক আছে। 0.5 করে লস হচ্ছে, মানে 25.5। নেক্সট 177 দেখো। বলেছে দুটি সংখ্যার লসাগু 2310 এবং গসাগু 30, একটি সংখ্যা 210 হলে অপরটি কত? তোমরা জানো লসাগু ইন্টু গসাগু ইকুয়ালস টু সংখ্যা দুটোর গুণফল। আচ্ছা, এলসিএম ইন্টু এইচসিএফ, এই দুটো হচ্ছে তোমার, এই দুটোর গুণফল ইকুয়ালস টু n1 ইন্টু n2, সংখ্যা দুটোর গুণফল। আচ্ছা, এলসিএম কত বলা আছে? এলসিএম বলা আছে এখানে তোমার 2310। এইচসিএফ কত বলা আছে? 30 বলা আছে। নাম্বার একটা বলা আছে 210, আর একটা নাম্বার আমাকে বার করতে হবে। সবার আগে কাটাকুটি করি। 0 0, 3 7 21, 7 দিয়ে কাটলে 3 7 21, 2 3 7 21, 330। তার মানে n2 বেরোলো আমাদের 330, আর একটা সংখ্যা 330। সোজা অঙ্ক। 177 গেল। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার এবং এর দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তার মানে প্রস্থ কত? 16। এল বলা আছে 48, এর দৈর্ঘ্যটা প্রস্থের 3 গুণ, তার মানে ব্রেথ কত হবে? ব্রেথ হবে 16। এবার বলেছে এর সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার? এর পরিসীমা কত হবে? 48 প্লাস 16, 48 প্লাস 16 ইন্টু 2, ঠিক আছে। আচ্ছা, 48 আর 10 58, 58 10 6 64, 64 ইন্টু 2 মানে 4 দুগুণে 8, 6 দুগুণে 12। এইটা না এত ঝামেলা করছে, মাথাটাও আমার খারাপ করে দিচ্ছে। ঠিক আছে, 48 10 58, 58 আর 6 64, 64 ইন্টু 2 মানে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 128। 128 হবে এটার পরিসীমা। এবার 128 পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্র কি হয়? 4টে বাহুর যোগফল, এটা পরিসীমা। তাহলে 4 এর ভ্যালু এটা, তাহলে এর ভ্যালু কত? 4 3 4 12, 4 দুগুণে 8। আচ্ছা, 32 যদি হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 32 এর স্কোয়ার। এর স্কোয়ার মানে কত? 32 এর স্কোয়ার। 32 এর স্কোয়ার মানে তো 1024। এটা হবে তোমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। অপশন বি তোমার কারেক্ট আনসার। নেক্সট 179 দেখো। বলেছে এক্স 20 ঘন্টায় 80টি পৃষ্ঠা কপি করতে পারে এবং এক্স এবং ওয়াই একসাথে 27 ঘন্টায় 135টি পৃষ্ঠা কপি করতে পারে, তাহলে ওয়াই 20 পৃষ্ঠা কপি করতে কত ঘন্টা? আচ্ছা, ওয়াই এর আমাকে এফিসিয়েন্সি দেখতে হবে। এক্স 20 ঘন্টায় 80, তার মানে 1 ঘন্টায় 1 আওয়ারে কটা করছে? 1 আওয়ারে 4টা। এক্স তার মানে 1 ঘন্টাতে 1 আওয়ারে কটা? 4টে কপি করছে। এক্স প্লাস ওয়াই 27 ঘন্টায় 135টি, তার মানে এক্স প্লাস ওয়াই 1 ঘন্টায় কত? 1 ঘন্টায় 5টা করছে। অর্থাৎ ওয়াই এর যদি এফিসিয়েন্সি দেখি তাহলে ওয়াই 1 আওয়ারে একটাই কপি করছে, 1 পিস এটা কপি করছে। ঠিক আছে, জিজ্ঞাসা করেছে 20টা পৃষ্ঠা কপি করতে, তাহলে 20 ঘন্টা সময় লাগবে। এই যে অপশন এ তোমার কারেক্ট আনসার। নেক্সট দেখো, লাস্ট কোশ্চেন আজকের। বলেছে একটি নির্বাচনে 10% ভোটার ভোটদানে বিরত থাকেন, বাকি ভোটের 14.28% ভোট অবৈধ ঘোষণা করা হয়। বিজয়ী মোট বৈধ ভোটে 60% ভোট পেয়েছেন এবং 540 ভোটে জয়ী হয়েছেন। জয়ী হওয়া মানে এটা এক্সট্রা পাওয়া, লিড এটা। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। এখানে আমাকে ডিফারেন্সটা নিতে হবে। নির্বাচনে 10% ভোটার, টোটাল ভোটার কত আমি জানি না, ভি ধরে নিচ্ছি। 10% ভোটার যদি ভোটদানে বিরত থাকে, 10% মানে 1/10, আগে করেছি আমরা এরকম অঙ্ক। তাহলে 9/10 এতজন ভোটার এসছে, 9/10। ঠিক আছে, আচ্ছা, এবারে বলেছে বাকি ভোটের 14.28%, এটাই এখন ভোট আছে, এর 14.28% মানে কত? 1/7। এটা অবৈধ হয়ে গেছে, তাহলে বৈধ কত থাকলো? 6/7। এবং বিজয়ী মোট বৈধ ভোটের 60%, এটাই মোট বৈধ ভোট, এটার 60% পাচ্ছে উইনার।
এটা উইনার পাচ্ছে, তাহলে লুজার কত পাচ্ছে? 40%। ডিফারেন্স দুজনের মধ্যে কত? ডিফারেন্স হচ্ছে 20%। তাহলে এই যে ভোট যেটা আছে সেই ভোটেরই 20%, মানে এইটার 20%, দ্যাট ইজ 1/5, সেটার ভ্যালু দেওয়া আছে 540। এখন আমি ক্যালকুলেট করব এখান থেকে, 6 দিয়ে যদি কাটি, 6 9 54, 54 10-এ 540, ঠিক আছে। আচ্ছা, এবার ভি এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? 10 ইন্টু 7 ইন্টু 5 ইন্টু 10, 10 10-এ 100, 100 ইন্টু 5 500, 500 ইন্টু 7 মানে 3500। ভি এর ভ্যালু তোমার 3500, 35,000 নয় তো? ঠিকঠাক করেছে তো? তোমরা এই ক্যালকুলেশনটা একবার দেখবে তো, ঠিকই আছে। 7 10-এ 70, 5 7-এ 35, 350, 35 ইন্টু, হ্যাঁ 3500, ক্যালকুলেশন ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের আজকে ক্লাস 12। কন্টিনিউ যেরকম সিরিজ চলছে সেরকম চলতে থাকবে, তোমরা মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো কেরিয়ার গাইড লাইফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।